হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস চ্যাপ্টারের এক্সারসাইজ 23.3-এর কোয়েশ্চেন নাম্বার 3-এর 3 থেকে 3-এর 10 অবধি আলোচনা করেছি। আমি আমার আগের ভিডিওতে 1 থেকে 3-এর 2 অবধি আলোচনা করেছিলাম। আমি আশা করব তোমরা দেখেছো বা শিখেছো। যদি না দেখে থাকো, আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি আমার পরবর্তী ভিডিওতে 3-এর 11 থেকে শেয়ার করব। তোমরা অবশ্যই বই ফলো করবে এবং আমার সঙ্গে থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে। তাহলে আমি যা যা আপডেটস দেবো সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। স্টুডেন্টস দেখো, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী বা ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এক্সারসাইজ 23.3-এর আমরা শুরু করব আজকে কোয়েশ্চেন নাম্বার 3-এর 3 থেকে 3-এর 10 অবধি। ওকে, এই ভিডিওটায় আমরা এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। দেখো 3-এর 3, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা কত? ইফ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, দেন ফাইন্ড সাইন থিটা ইন্টু কস থিটা। আমার এই প্রবলেমটার জন্য আমার যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এর আগেও আমি অনেকবার বলেছি যে কোশ্চেন দেখতে হবে, যে কোশ্চেনের মধ্যে কীরকম মানে কী চেয়েছে তোমার কাছে। এবার সেই দিয়ে তাদের মধ্যে যে রিলেশন, সেই নিয়ে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাই আমাকে ইউজ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে সাইন থিটা কস থিটা আছে, এখানেও বের করতে বলেছে সাইন থিটা কস থিটা। তাহলে আমাদের এই সাইন থিটার কস থিটার মধ্যে যে রিলেশন সেটা কোন ফর্মুলার মধ্যে রয়েছে? না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটার মধ্যে রয়েছে। তো সেই জন্য আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। তো দেখো, আমরা এটা লিখছি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। এবার দেখো, আমাদের আনতে হবে এই জিনিসটা, সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো? সাইন থিটা ইন্টু কস থিটা, এই এক্সপ্রেশনটা আমাকে আনতে হবে। তাহলে আমরা কিভাবে আনতে পারি? আচ্ছা দেখি, আমরা বোথ সাইডে স্কোয়ারিং করব। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হোল স্কোয়ার। কেন করলাম বুঝতে পারবে এক্ষুনি। আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। স্কোয়ারিং মানে স্কোয়ারিংয়ের বাংলা হচ্ছে বর্গ, আর ইংলিশে হচ্ছে স্কোয়ারিং অন বোথ সাইডস। তাহলে দেখো কি করছি। আচ্ছা, এটা একটা ফর্মুলায় ভাঙবে না? দেখো তো, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে কিসের ফর্মুলা হচ্ছে বলো তো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আমি এই ফর্মুলাটায় এই এক্সপ্রেশনটাকে ভাঙব। তো দেখো ভাঙছি, দেখো এ স্কোয়ার মানে সাইন থিটা হোল স্কোয়ার, তাই তো? প্লাস 2ab, তার মানে 2ab, 2ab মানে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস আচ্ছা প্লাস এরপরে কি হবে? বি স্কোয়ার মানে কি হবে? কস থিটা তার হোল স্কোয়ার। এখানটা লিখছি কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার মানে কি হবে? 1ই হবে।
ইমপ্লাই। দেখো এটাকে আমি লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার, এটাকে আমি যদি ব্র্যাকেটটা উঠে যায় তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এই কস থিটা হোল স্কোয়ারটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই 1টা এখানে লিখলাম। ওকে, এইবারে একটু সাজিয়ে নেব আমরা। কীরকম সাজিয়ে নেব? সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাটাকে একসঙ্গে আনবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তারপরে এইটাকে লিখব 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। ওকে, এটা জাস্ট একটু সাজিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইডটাকে একটু সাজিয়ে নিলাম। কেন সাজিয়ে নিলাম? এই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই এক্সপ্রেশনটা এসে গেছে না? তাহলে এটার একটা ফর্মুলা আছে, আমরা জানি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে 1, এই 1টা আমি এই জায়গাটায় লিখব, তাই তো? তাহলে এই জায়গাটায় আমি লিখছি 1, তারপরে প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এবার আমি সংখ্যাগুলোকে ডান সাইডে আনি। সংখ্যাগুলো মানে এটাই আলাদা করে একটা সংখ্যা আছে, তা এটাকে আমি আগে ডান সাইডে আনি, তারপরে 2 এর দিকে ভাববো। ওকে, 2টা তো এই সাইন থিটা কস থিটার সঙ্গে আছে, তো তাই 2টাকে আমি এইভাবে ছাড়াতে পারবো না, তো এইটাকে আগে আমি ছাড়াই। 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু এই 1টা লিখলাম, আর এই এখানে প্লাস 1টা ওই দিকে চলে গেল, কি হবে? -1। ওকে, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু এটা কত হবে? 0 হবে না? 1 - 1 0। এইবার আমার কি চেয়েছে বলো তো? আমার চেয়েছে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। আমার কি 2 চেয়েছে? 2 চাইনি। তাহলে 2টাকে আমি কি করব? দেখো 2টা কীভাবে আছে? এখানে মাল্টিপ্লিকেশান হয়ে আছে, তো তাহলে আমি এখানে শুধু সাইন থিটা ইন্টু কস থিটাটা লিখব, আর 2টা কোথায় যাবে? এখানে মাল্টিপ্লিকেশান হয়ে আছে, তাহলে 2টা যদি আমি ডান সাইডে আনি বা রাইট হ্যান্ড সাইডে আনি তাহলে কোথায় যাবে? ডিভিশন হয়ে নিচে যাবে। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 0/2। ওকে, তাহলে 0/2 কী হবে? 0ই হবে। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালুটা বেরিয়ে গেল, কত বেরোলো? 0। তাহলে এটাই হচ্ছে আনসার। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা কত? ইফ ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, দেন ফাইন্ড ট্যান থিটা মাইনাস কট থিটা কত? ওকে, দেন ফাইন্ড ট্যান থিটা মাইনাস কট থিটা। আমাদের এই প্রবলেমটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে কট থিটা ইকুয়ালস টু 1/tan থিটা। আর মেনলি যে ফর্মুলাটা লাগবে আমাদের প্রথম থেকে অঙ্কটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা একটা অ্যালজেব্রিক ফর্মুলা, কোনো ত্রিকোণমিতিক সূত্র বা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা নয়। অ্যালজেব্রিক ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, প্লাস 4ab। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমি সলিউশনে আসি। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, এটা দিয়ে আমি শুরু করছি, যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি শুরু করছি। এবার আমরা কি করব? উভয় পক্ষে আমরা বর্গ করব। বর্গ করে আমরা পাবো কি? ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে পাশে অবশ্যই লিখে নিতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই বা স্কোয়ারিং অন বোথ সাইডস। যারা ইংলিশে করছো তারা এটা লিখবে। ওকে, এইবারে দেখো আমি এটাকে ফর্মুলায় ভাঙাচ্ছি। কোন ফর্মুলায় ভাঙাবো? যে ফর্মুলাটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি সেই ফর্মুলায় ভাঙাবো। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে আমি কি পাবো? এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 4, এই যে 4ab, তার মানে 4 ইন্টু ট্যান থিটা কী আছে? এ আছে, তো তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা
ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে কত 4। ওকে, আচ্ছা এবার তোমরা বলবে যে ম্যাম আমরা আগেই একটা প্রবলেম করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আবার এই ফর্মুলাটা কোথা থেকে এলো? দেখো a প্লাস বি হোল স্কোয়ারের এরকম দুখানা ফর্মুলাই আছে। তো আমরা এবার ঠিক করব যে কোন ফর্মুলাটা নেব, এই ফর্মুলাটা নেব না এই ফর্মুলাটা নেব। ওকে, তো আমরা এই ফর্মুলাটা কেন বেছে নিলাম? দেখো আমাদের কি জানতে চেয়েছে, দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা জানতে চেয়েছে। দেখো এখানে যদি আমি এই ফর্মুলাটা কাজে লাগাই তাহলে দেখো তো অলরেডি আমার ট্যান থিটা মাইনাস কট থিটাটা চলে আসছে না? তাহলে এই কারণের জন্যই আমরা এই ফর্মুলাটা নেব, এই ফর্মুলাটা নেব না। ওকে, তাহলে দেখো এবার ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার যা লেখা আছে লিখলাম, প্লাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু, আচ্ছা আর একটা আমি বলেছি ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে কট থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা। তাহলে এই কট থিটার জায়গায় আমি লিখতে পারি 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু 4। আচ্ছা এই ট্যান থিটা কেটে গেল, তাহলে থাকছে পড়ে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, এই 4টা লিখলাম আর এখানের প্লাস 4টা ওই দিকে চলে গেল কি হয়ে মাইনাস 4 হয়ে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4 কত হবে 0, ইমপ্লাই ট্যান থিটা মাইনাস কট থিটা, আচ্ছা স্কোয়ার উঠে গেলেও এখানে 0 আছে যেহেতু তাহলে 0ই হবে। তাহলে এটা হলো আনসার। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা কত বেরোলো 0। আমাদের ট্যান থিটা মাইনাস কট থিটা বার করতে বলেছে, তাহলে এটাই হলো আনসার। স্টুডেন্টস নেক্সট প্রবলেম, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা কত? ইফ সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13 দেন ফাইন্ড সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা এই প্রবলেমটা করার জন্য যে ফর্মুলাগুলো আমার লাগবে সেইগুলো হচ্ছে দুটো অ্যালজেব্রিক ফর্মুলা লাগবে। একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটোই খুব চেনা ফর্মুলা। আর একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো চলো অঙ্কটা করা যাক। আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13, এটাকে দিয়ে শুরু করছি। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13। আচ্ছা আমরা বোথ সাইডে স্কোয়ার করব। সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 7/13 হোল স্কোয়ার। আমরা স্কোয়ারটা কখন মানে সবসময় কেন করছি সাইন থিটা কস থিটা থাকলেই, কেননা এই যে এই ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটায় আনানোর জন্য আমাকে স্কোয়ার করতেই হবে। দেখো এখানে স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে সেই কারণে আমরা সাইন থিটা কস থিটা থাকলে মোটামুটি একটা স্কোয়ার করে নিচ্ছি। তাহলে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, squaring on both sides। আচ্ছা এবার আমার এটা চলে এলো হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে a মাইনাস বি। এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে আমার আসছে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মানে আমি লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার, সাইন থিটা হোল স্কোয়ার। তারপরে কি আছে মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু a মানে কত সাইন থিটা, b মানে কত কস থিটা, প্লাস প্লাস বি স্কোয়ার মানে কস থিটা তার হোল স্কোয়ার।
ইকুয়ালস টু, এখানে আছে 7/13 হোল স্কোয়ার। আচ্ছা 7 স্কোয়ার মানে কত? 7 7 49, 49। আর 13 স্কোয়ার করে দেখবে তোমরা হবে 169। ওকে, আচ্ছা 13 ইন্টু 13 করে দেখবে হবে 169। আচ্ছা এবার আমি চলে আসছি, এখানে ব্র্যাকেটটা তুলছি। সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 49/169। একটু সাজিয়ে লিখি এখানটা, লেফট হ্যান্ড সাইডটা একটু সাজিয়ে লিখছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে এই দুটোকে একসঙ্গে লিখলাম। কেন লিখলাম নিশ্চয়ই বুঝতে পারছো, এইখানে ফর্মুলায় ফেলার জন্য। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169 ইমপ্লাই। আচ্ছা এই জায়গাটায় আমি কি লিখতে পারি? এই জায়গাটায় আমি 1 লিখতে পারি। ওকে, তাহলে এই জায়গায় আমি লিখছি 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169। এবার আমি এই সংখ্যাটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এইদিকে এটা পড়ে থাকবে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169। আর এখানে প্লাস 1 আছে, তো ওর দিকে গেলে কি হবে? -1। তাহলে আমার আসছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169 -1। আচ্ছা এখানে ফ্র্যাকশন আছে, তাহলে আমি আবার এলসিএম করব। ইমপ্লাই 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু, এলসিএমে হচ্ছে 169, নিচেরটার সঙ্গে ভাগ হবে, ভাগ হয়ে কত হচ্ছে? 1 হচ্ছে, আর 49-এর সঙ্গে গুণ হবে, তাহলে 49 একে 49 মাইনাস 169-এর সঙ্গে 1 কি হবে? গুণ হবে, 169। তাহলে আমার কি হবে? দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে দেখো -169, আগে বড়টা লিখছি, -169 নিচে 49 প্লাস 49 কি হবে? এটার আগে অনেকবার বলেছি, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে, 0 2 1। আর সাইনটা কি বসবে? যেহেতু এইটা বড় তাই এটার সাইনটা যেটা হবে সেটা বসবে মাইনাস। তাহলে এখানে -120 ডিভাইডেড বাই 169। এদিকে লিখি এখানে মাইনাস আছে, মাইনাস সাইনটা বসাতে ভুলে গেছি, এখানে বসালাম। আবার এখানে -2 সাইন থিটা কস থিটা। এবার দেখো বোথ সাইডে মাইনাস সাইন এসছে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমার পেরোলো কি? 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 169। এখানে এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। কেন দিলাম বুঝবে এবার। আচ্ছা আমাকে বার করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা, তো আমি এই সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারটা বার করব। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, এর ফর্মুলাটা কি? এই যে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, তার মানে 2 সাইন থিটা কস থিটা প্লাস কস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এটাকে আমি একটু সাজিয়ে নিই, ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা কি? 1, এটা তো আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম, প্লাস প্লাস
টু সাইন থিটা কস থিটা, দেখো তো টু সাইন থিটা কস থিটার একটা ভ্যালু বেরিয়েছে না আমার এখানে, 1 থেকে পাচ্ছি, তাই তো? তাহলে এই টু সাইন থিটা কস থিটার জায়গায় 120 ডিভাইডেড বাই 169 বসিয়ে দেবো। 120 ডিভাইডেড বাই 169, এখানে লেখো 1 নং থেকে পাই বা ফ্রম 1 উই গেট। এবার আবার এখানে ফ্র্যাকশন এসছে, তাহলে আবার আমি কি করব, এলসিএম করব। 169, এখানে শুধু 1 আছে, তাহলে এটা গুণ হয়ে যাবে 169 প্লাস, আচ্ছা এটা ভাগ হচ্ছে, ভাগ হয়ে 1 হচ্ছে, 120 1 যা 120। এবার এটা যোগ করো, এটা তো যোগই রয়েছে সব, তাহলে 982 169। এইবার দেখো আমার এটা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারটা আমার এই ভ্যালুটা বেরোলো। কি বেরিয়েছে? দেয়ারফর সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 289 ডিভাইডেড বাই 169। ওকে, কিন্তু আমার কি হোল স্কোয়ার লাগবে? দেখো তো কোশ্চেনে আমার কি জানতে চেয়েছে, সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, হোল স্কোয়ার কি জানতে চাইছে? জানতে চাইনি। তাহলে আমার এখানে হোল স্কোয়ার লাগবে না, আমার তাহলে এই স্কোয়ারটাকে তুলতে হবে। তুললে এই দিক থেকে স্কোয়ার তুললে এদিকে কি এসে যায়, আমি অনেকবার বলেছি, এদিকে রুট এসে যায়। তাহলে আমি এটা লিখতে পারি, দেয়ারফর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 289 ডিভাইডেড বাই 169। এবার এই 289-এর রুট আর 169-এর রুটটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? দেখো এখানে আমি বের করছি 289 ভাগ পদ্ধতিতে বের করছি। কিভাবে করতে হয়? ডান দিক থেকে দুটো দুটো করে দিতে হয়, লাস্টে যদি একটা পড়ে থাকে তো একটা। নিশ্চয়ই জানো, আমি করে দেখাচ্ছি আরেকবার। 1 দিয়ে যাবে 89, বর্গমূল করা হচ্ছে কিন্তু স্কোয়ার রুট করা হচ্ছে। আচ্ছা, এটার ডাবল হয়ে যাবে, ডাবল হলে এখানে কত বসবে? 2, তাই তো? এবার দেখো আছে 189, আমি দেখি কি দিয়ে যায়, 7 আর 7 দেখো, তাহলে 7 আসছে, 7 এলে 189 হচ্ছে, তাহলে এখানে একটা 7, এখানে একটা 7, 189। তাহলে আমার স্কোয়ার রুটটা বেরোলো, 289-এর স্কোয়ার রুটটা বেরোলো হচ্ছে 17। তাহলে আমি এই স্কোয়ার রুটটা বাদ দিয়ে আমি লিখব 17। এবার 169টা দেখো, 169 আবার ওই একই রকমভাবে করব, ডান দিক থেকে নেব দুটো দুটো করে। আচ্ছা, এখানে 1, আচ্ছা দুটো নেমে গেল, ডাবল হলো, ডাবল হয়ে এবার দেখি 3 দিয়ে দেখো মিলে গেল, তাহলে 3 এখানে একটা, 3 এখানে একটা, তাহলে এর স্কোয়ার রুটটা কত হচ্ছে? 13। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালুটা কত বেরোলো? 17/13, এটাই আনসার। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা কত? ইফ সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু হাফ দেন ফাইন্ড সাইন থিটা প্লাস কস থিটা। এই প্রবলেমটায় যে ফর্মুলাগুলো দরকার সেগুলো হচ্ছে একটা অ্যালজেব্রিক ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সাইন থিটা কস থিটা দিয়ে আছে, তাহলে অবশ্যই এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটা লাগবে। আর এখানে বার করতে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে আমার এখানে স্কোয়ার দিয়ে যেটা আসতে পারে কি না, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তো আসছি সলভে। দেখো আমরা এই জায়গাটা নিয়ে শুরু করব, কিন্তু এই জায়গায় আমরা স্কোয়ার দিয়ে শুরু করব। কি লিখব? সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, এর ফর্মুলাটা লিখছি আমি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আগেও আমি অনেকবার করিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারবে।
এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, নিয়ে আমি এই ফর্মুলাটা লিখছি। সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা 2ab এটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাকে সাজিয়ে নেব, সাইন স্কোয়ার থিটা প্লাস এটা লিখব কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবার দেখো এটার ফর্মুলাটা কি আছে, এটার ভ্যালুটা কি আছে 1, তাই তো? তাহলে এই জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু, আচ্ছা সাইন থিটা কস থিটার ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে না, সাইন থিটা কস থিটা হাফ, তাহলে এখানে সাইন থিটা কস থিটার জায়গায় আমি কি লিখবো, হাফ। ওকে, 2 কেটে গেল, রইল 1 প্লাস 1, কত হলো 2। আমাদের বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা কত, তাহলে আনসারটা হবে, এখানে স্কোয়ারটা বেরোলো হচ্ছে 2, দেয়ারফোর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2। স্কোয়ার উঠে গেলে আমাদের এই সাইডে রুট চলে আসবে, তাহলে এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রবলেম 3-7, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করো। ইফ সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ সেক থিটা অ্যান্ড ট্যান থিটা। এই প্রবলেমটার জন্য যে ফর্মুলাগুলো আমাদের দরকার সেগুলো হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সেক থিটা ট্যান থিটা দিয়ে আমাদের একটা রিলেশন দিয়ে দিয়েছে। তো সেক থিটা ট্যান থিটা দিয়ে আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেটা কোনটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাই। আর একটা অ্যালজেব্রিক ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তো চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। স্টুডেন্ট দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এটাকে আমি দেখো কি করছি, এটাকে যদি আমি a আর এটাকে যদি আমি b ধরে নিই তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এটার একটা ফর্মুলা আছে কি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার দেখো এই সেক থিটা মাইনাস ট্যান থিটার একটা ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে না, কত দিয়েছে, 1/√3। তাহলে এই জায়গায় আমি 1/√3 লিখে দিতে পারি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3, এই জায়গায় আমি এই ভ্যালুটা লিখলাম। ওকে, ইকুয়ালস টু 1 ইমপ্লাই সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু, এবার দেখো এই ইনটু আছে, এটা মানে আমি চাইছি সংখ্যাটাকে আমি ওই পাশে নিয়ে যাব, আর এখানে শুধু সেক থিটা প্লাস ট্যান থিটাটাই থাকবে। ওকে, তাহলে এই সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যেতে গেলে এখানে আছে কি ইনটু, তাহলে ওইদিকে নিয়ে যেতে গেলে কি করব না, ভাগ করব। তাহলে ভাগ করলে 1 ভাগ 1/√3, তাই তো? ইমপ্লাই সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 1 ভাগ তো থাকে না, তাহলে গুণ হয়ে এটা উল্টে যাবে, √3/1, 1 1 কেটে গেল, তাহলে রইল কি √3। তাহলে আমরা পেলাম কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। তাহলে এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো আমাদের কি বার করতে চেয়েছে, বলেছে সেক থিটা কত, ট্যান থিটা কত। আমাদের আলাদা আলাদা করে সেক থিটা ট্যান থিটাটা বার করতে বলেছে। আমার এখানে কি এলো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। আচ্ছা, আমাকে দিয়ে দেওয়া কি হয়েছে না, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। ওকে, আচ্ছা আমরা ক্লাস 9-এ মেথড অফ এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি পড়েছিলাম, তো সেটা দিয়ে আমি এইটা সলভ করব। ওকে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা
ইকুয়ালস টু 1/√3। আমি এটাই ধরে নেব যে তোমাদের অপনয়ন পদ্ধতিটা জানা আছে, তো সেই অনুযায়ী আমি এটা করাচ্ছি। দেখো এখানে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে গেল, রইল 2 সেক থিটা। আচ্ছা এখানে কি হবে, √3 প্লাস 1/√3, তাই তো, √3 প্লাস 1/√3। আচ্ছা ইমপ্লাই 2 সেক থিটা ইকুয়ালস টু, এখানে দেখছি আমরা ফ্র্যাকশন আছে, তা ফ্র্যাকশন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এলসিএম করতে হবে √3। আচ্ছা এবার এলসিএম এর সঙ্গে অনেকবার বলেছি, এলসিএম এর সঙ্গে যখন শুধু নিউমারেটরটা দেখা যাবে তাহলে সেটা শুধু মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা √3 আর √3 মাল্টিপ্লিকেশনটা কি হয়, এটা আমি আগে এমনি বলেছিলাম যে যখন একই সংখ্যায় রুট থাকবে আর এটার মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এটার মাল্টিপ্লিকেশনটা কি হবে, আনসারটা কি হবে না 3 শুধু, তাহলে ওপরে আমার বসলো 3 প্লাস। আচ্ছা এবার ডিনোমিনেটরের সঙ্গে এলসিএম কি হয়, ভাগ হয়, ভাগ হয়ে কত হচ্ছে 1 হচ্ছে, কেননা √3 আর √3 দুটোই তো সেম আছে, তাহলে 1 হচ্ছে। আর নিউমারেটরের সঙ্গে কি হয়, গুণ হয়, তাহলে 1 একে 1। ওকে, তাহলে এখানে পেলাম 2 সেক থিটা ইকুয়ালস টু 3 আর 1 4 4/√3 ইমপ্লাই। আচ্ছা 2টা আমি এইদিকে নিয়ে আসবো, 2টা আছে ইনটু, তাহলে 2টা নিচে আসবে, তাই তো, তাহলে সেক থিটা ইকুয়ালস টু 4/√3, নিচে আসবে 2টা ইন্টু 2। ওকে, 2 আর 4 কাটলো, কত হলো 2/√3। তাহলে দেখো সেক থিটাটা আমার বেরিয়ে গেল 2/√3। তাহলে এখানে সেক থিটা চেয়েছে, সেক থিটা আমার বেরিয়ে গেল 2/√3। সেক থিটা 2/√3 বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে ট্যান থিটা। ট্যান থিটার মানটা কত? আচ্ছা আমরা 1 থেকে পাচ্ছি, আমরা যে ইকুয়েশন নাম্বার 1 দিয়েছিলাম সেটা কি ছিল, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। ওকে, তো এইখান থেকে আমি আর সেক থিটার জায়গায় সেক থিটার ভ্যালুটা বসিয়ে দিয়ে আমি ট্যান থিটাটা বার করব। দেখো ইমপ্লাই সেক থিটার জায়গায় আমি বসাচ্ছি 2/√3 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। তো যথারীতি আমি 2/√3টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, আর এদিকে ট্যান থিটাটা থাকবে, ট্যান থিটা ইকুয়ালস টু √3 প্লাস 2/√3, ওটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 2/√3। আবার আমার এখানে ফ্র্যাকশন এসছে, তো কি করব, এলসিএম করব। এলসিএম করে √3 আর √3 কী হবে, গুণ হবে, 3 হচ্ছে মাইনাস এটা কি হবে, ভাগ হচ্ছে, 1 হচ্ছে, 2 একে 2, তাহলে কত হচ্ছে 1/√3। তাহলে একটা সেক থিটা পেলাম, সেক থিটা কত 2/√3, আর ট্যান থিটা কত পেলাম 1/√3। এটাই আনসার। স্টুডেন্ট দেখো নেক্সট প্রবলেম, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, তাহলে কোসেক থিটা ও কট থিটা উভয়ের মান নির্ণয় করো। ইফ কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, দেন ফাইন্ড দ্য ভ্যালুস অফ কোসেক থিটা অ্যান্ড কট থিটা। এখানে ফর্মুলা দরকার আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, যেহেতু কোসেক থিটার কট থিটা দিয়ে প্রবলেমটা রয়েছে আমাদের, তাহলে সেই কোসেক থিটার কট থিটার মধ্যে যে রিলেশন, সেটার কি ফর্মুলা আছে না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আর একটা ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু অ্যালজেব্রিক ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই প্রবলেমটা একদম সেম হচ্ছে ঠিক আগের প্রবলেমের মতন, মানে 3-7 মতো। তো এটা তোমরা হোমওয়ার্ক, আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা অবশ্যই তোমরা বাড়িতে করবে। নেক্সট প্রবলেম, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 হলে ট্যান থিটা কত? ইফ সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা। ওকে, আচ্ছা এখানে একটা ফর্মুলাই লাগবে, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটার দুটো ফর্মুলা ছিল, তোমরা আগের ভিডিওতে দেখবে। ট্যান থিটা
দুটো ফর্মুলা ছিল, একটা হচ্ছে 1/cot থিটা, ট্যান থিটার হচ্ছে 1/cot থিটা, আর একটা ছিল ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। তো আমাদের এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, এখানে এই প্রবলেমটার জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে। কেন লাগবে না, আমরা দেখছি যে এখানে সাইন থিটা কস থিটা দিয়ে আমাদের প্রবলেমটা রয়েছে, ওকে। তা আর ট্যান থিটাটা বার করতে বলেছে, তাহলে ট্যান থিটা আর সাইন থিটা কস থিটার মধ্যে কি রিলেশন আছে, এই রিলেশন আছে, সেই জন্য আমরা এই ফর্মুলাটাই আমরা নেব, ওকে। তো চলো শুরু করি। দেখো এই যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা আমি এখন লিখে নেব। সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7, ওকে। ইমপ্লাই দ্যাট, আচ্ছা এবার আমরা কি করব, দেখো আমরা নিউমেরেটর আর ডিনোমিনেটরে আমরা কস থিটা দিয়ে ভাগ করব। কীরকম, সাইন থিটা যা আছে লিখলাম, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা, আবার এখানে যা আছে লিখলাম সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। কী করলাম আমরা, নিউমিনেটর আর ডিনোমিনেটরে কস থিটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি হবে, এই কস থিটা কেটে গেলে তো আবার এই সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা এটাই এসে গেল। তাহলে আমরা অবশ্যই আমরা এখানে ভাগ করতে পারি, তো এখানে লিখে নিতে হবে লবে ও হরে কস থিটা দিয়ে ভাগ করে পাই, অথবা ডিভাইড বাই cos theta on numerator and denominator. ওকে, এবার আমরা কি করছি দেখো, আমরা এই সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা এই যে এই দুটোকে আলাদা করব। কিভাবে আলাদা করব দেখো, এটা হচ্ছে মেইন যে ডিভিশনটা, এইটা 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 এখানে দিলাম, ওকে। তাহলে এবার আমি এটা দুটো সেপারেট করব। কিভাবে সেপারেট করব, সাইন থিটা বাই কস থিটা করব প্লাস কস থিটা বাই কস থিটা করব, ওকে। তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা, এটাকে সেপারেট করলাম। ঠিক একই রকমভাবে ডিনোমিনেটরটাকেও সেপারেট করব, সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা equals to 7. Imply that. দেখো সাইন থিটা বাই কস থিটা কত বেরোবে, এই যে সাইন থিটা বাই কস থিটা কী আছে, ট্যান থিটা। তাহলে আমি সাইন থিটা বাই কস থিটার জায়গায় ট্যান থিটা লিখে দিতে পারি, ট্যান থিটা প্লাস, আচ্ছা এই কস থিটার কস থিটা কেটে গেল, নিয়ে কত হচ্ছে 1। আচ্ছা আবার সাইন থিটা বাই কস থিটাটার জায়গায় ট্যান থিটা লিখে দিতে পারি, মাইনাস কস থিটা বাই কস থিটা 1 ইকুয়ালস টু, আচ্ছা 7/1। 7 এদিকে ফ্র্যাকশান আছে আর এদিকে যেহেতু ফ্র্যাকশান নেই তো আমি একটা ফ্র্যাকশান বানিয়ে নিই, নিচে একটা 1 দিয়ে ডিনোমিনেটরে 1 দিয়ে আমরা একটা ফ্র্যাকশান বানিয়ে নিলাম। এবার আমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, 7 ইন্টু ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 1 ইন্টু ট্যান থিটা প্লাস 1।
জাস্ট ব্র্যাকেট গুণ করো 7 tan থিটা মাইনাস 7 ইকুয়ালস টু, এটা হচ্ছে tan থিটা প্লাসে প্লাসে প্লাস 1। তাহলে দেখো 7 tan থিটা আর এদিকে tan থিটা আছে, মানে 1 tan থিটা, তাই তো? তাহলে tan থিটা, এই tan থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, আর -7টাকে, মানে এটা একটা জাস্ট নাম্বার, সেই -7টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে 7 tan থিটা, এখানে +1 tan থিটা, তার মানে -1 tan থিটা। যদিও 1 লেখে না, আমি এখানে লিখছি। আচ্ছা 1, এখানে +1 আছে, এখানে -7টা ওইদিকে চলে গেল, তাহলে কি হবে +7। আচ্ছা এখানে কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, 7 থেকে 1 গেলে 6 tan থিটা ইকুয়ালস টু 7 আর 1 8, ইমপ্লাই tan থিটা ইকুয়ালস টু 8/6, কাটাকুটি করো, 2 দিয়ে যাচ্ছে 4 আর 3, তাহলে ইমপ্লাই tan থিটা ইকুয়ালস টু 4/3। আমাদের tan থিটার ভ্যালুটা বার করতে দিয়েছে, তাহলে tan থিটা কত পেলাম 4/3। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম 3/10, কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/2। এটা বইতে আছে, 5/2টা বইতে আছে, ঠিক আছে, কিন্তু এটা হবে, যদি উত্তর মেলাতে চাও তাহলে এটা হবে 5/3। ওকে, এটা 5/2 একটু ভুল আছে, 5/3 হবে। ওকে, তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটার মান কত? ইফ কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/2, এটা হবে 5/3। দেন ফাইন্ড সাইন থিটা। বইতে আছে, তোমরা বই ফলো করবে, দেখবে বইতে আছে 5/2। ওকে, তো 5/2 হবে না, এটা 5/3 হবে। এখানে ফর্মুলাটা যেটা লাগবে সেটা হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা। কেন না, এখানে তো দেখো সাইন থিটা বার করতে দিয়েছে, আর এখানে অলরেডি এখানে দুটো সাইন থিটা আছে, তাহলে কোসেক থিটাটা কিভাবে সাইন থিটায় ট্রান্সফার করব? তাই এই ফর্মুলাটা দিয়ে। ওকে, তাহলে শুরু করছি, দেখো এটা দিয়ে শুরু করছি, কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3। এবার কোসেক থিটাটা আমি এই ফর্মুলাটা ইউজ করছি করে 1/সাইন থিটা লিখছি। কোসেক থিটার জায়গায় আমি লিখছি 1/সাইন থিটা প্লাস সাইন থিটা, এই সাইন থিটা ডিভাইডেড বাই আবার 1/সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3, ইমপ্লাই। এবার জাস্ট নিউমারেটর আর ডিনোমিনেটর এলসিএম করছি। নিউমারেটরে এলসিএমটা কি হবে, সাইন থিটা, ফ্র্যাকশন আছে যেহেতু সাইন থিটা এলসিএম হচ্ছে, তাহলে সাইন থিটা এলসিএম হলে কি হবে, ডিনোমিনেটরের সঙ্গে ভাগ হচ্ছে সাইন থিটা ভাগ হয় 1, 1 একে 1, 1 1 যা 1। ওকে, প্লাস এইটা কি হবে, এটা তো শুধু নিউমারেটরে আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এবার ডিনোমিনেটরটা করছি একই রকম, সাইন থিটা এলসিএম, আচ্ছা থাকছে পরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5/3। দেখো সাইন থিটা আর এই এলসিএম সাইন থিটা এই দুটো কেটে গেল, তাহলে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5/3। এবার জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব আমরা। আচ্ছা 3 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ইমপ্লাই দ্যাট, জাস্ট ব্র্যাকেট গুণ করব, 3 একে 3 প্লাস 3
সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 একে 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা ইমপ্লাই দ্যাট 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 সাইন স্কোয়ার থিটাটা এইদিকে চলে এলো প্লাস 5 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 প্লাস 3টা ওইদিকে গেল -3। তাহলে এখানে এটা হবে 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা হবে 2 ইমপ্লাই দ্যাট সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2/8 2 একে 2 4 দুগুণে 8 1/4। তো আমার তো সাইন স্কোয়ার থিটা চাইনি, আমার তো সাইন থিটাটা চেয়েছে, তাহলে স্কোয়ার উঠিয়ে দেবো। উঠিয়ে দিলে কি হবে, এদিকে রুট আসবে, তাহলে 1-এর রুট তো 1ই হবে আর 4-এর রুট কত হচ্ছে 1/2। তাহলে সাইন থিটার ভ্যালুটা কত বেরোলো